সেই জগন্নাথ দেবের মহামহিতার যে রসময় বিগলিত মাধুর্য মূরতির একটু ইতিহাস শুনবো। একটা জিনিস বলি আপনাদের, লবণহীন ব্যঞ্জন কারো আস্বাদন হয় না। আর যে বাগানে ফুল হয় না, ফল হয় না, ওটা আসলে ফল ফুলের বাগান না, আগাছার বাগান, কেউ রাখতে চায়। যার জীবনে প্রেম নেই তার জীবনটাও লবণহীন ব্যঞ্জনের মতো, ফল ফুলহীন বাগানের মতো। প্রেম চাই, প্রেম ছাড়া, আচ্ছা একটা কীট পতঙ্গ থেকে ব্রহ্মা, প্রেম ছাড়া কেউ বাঁচতে পারে না জগতে। ভালোবাসা ছাড়া এই জগতে বেঁচে থাকা যায় না। এখন এই স্বার্থের জগতে, নিষ্ঠুর হিংসার জগতে মানুষ একটুখানি বেঁচে আছে ভালোবাসার জন্য। ভালোবাসাটা তুলে দিন, কোন মানুষই জীবন্তে মৃত তারা কেউ বাঁচতে পারবে না। এক বিন্দু ভালোবাসায় জগৎকে স্পর্শ রেখেছে, বাঁচিয়ে রেখেছে। কোথাও না কোথাও আমাদের অন্তরের ভালোবাসা আছে, তাই বেঁচে আছি। ভালোবাসাহীন মানুষ বাঁচতে চায় না। এই জন্য প্রেম চাই, ভালোবাসা চাই। প্রেমহীন জীবন, ভালোবাসাহীন জীবন মরুকান্দারের তপ্ত বালুর মতো, তার জীবন জীবন নয়। এই জন্য ভগবান প্রেম জগতে দরকার, কারণ প্রেম জগতে নাই। প্রেম আছে অপ্রাকৃত জগতে। হরি বিনা প্রেম হয় না, ভজন বিনা প্রেম হয় না। আর এই প্রেমের জন্যই আমরা চলুন জগন্নাথ দেবের আবির্ভাব রহস্য লীলা কথা একটু কিঞ্চিত শ্রবণ করি। জগন্নাথ স্বামী নয়নপথ, আমাদের নয়ন পথে আজকে জগন্নাথ এসেছে তো না? বাড়ি গাড়ি স্ত্রী পুত্র ঘর সংসার নয়ন পথে দেখছি, আমরা জগন্নাথকে দেখছি তো? জগন্নাথকে দেখা যাবে এই নয়ন পথগামী আমার নয়ন সমকে, আমার মনে মননে চিন্তনে অনুধ্যানে সরাস মাধুর্য বিগলিত জগন্নাথ মূর্তি হৃদয়ে আসবে। কখন আসবে? জগন্নাথের প্রেম মাখা বিগলিত রহস্য কথা শ্রবণ করলে। চলুন আমরা দ্বারকায় যাই, শুনতে হবে মন দিয়ে, কৃপা করে বর্ণ মন এদিকে দিন। আজকেই তো দেখুন, রথে তো বামনান্তিষ্ঠা পুনর্জন্ম ন বিদ্যতে। রথ করি শ্রী জগন্নাথের রশি ধরে তারা আজকে যারা জগন্নাথকে দর্শন করলো তাদের আর পুনর্জন্ম হবে না। এই কথা মানেন আপনি? আমরাও তো অনেকেই আজকে রথের রশি ধরেছেন, অনেকেই ধরেছেন, অনেকেই দেখেছেন রথে, আর পুনর্জন্ম হবে না, মুক্ত হয়ে গেলেন। কত সোজা। রথে তো বামনান্তিষ্ঠা, রথ করি বামন রূপ ভগবান জগন্নাথকে দর্শন করলে, তার রশি টানলে তার পুনর্জন্ম হবে না। আসলে এই কথা তত্ত্ব বুঝতে হবে। রথ শুধু কাঠের নির্মিত ওই রথ নাই, দেহটাই হলো প্রকৃত রথ। আচ্ছা, ওই রথ জগন্নাথের রথ তৈরি হওয়ার পর কি হয় জানেন? এই যে আজকে রথযাত্রা হলো, উল্টো রথযাত্রার পরে ওই রথ ভেঙে ফেলা হয়, কাঠগুলো বিক্রি করে সবাই নিয়ে যায়। কেউ যজ্ঞ করতে, কেউ ঘরে রাখতে, ওইগুলো নিয়ে যায়। প্রতি বছর রথ করতে হবে কেন? বলে ওখানে জানান দিচ্ছে রথ যেমন সৃষ্টি হয়, রথ আবার ভেঙেও যায়। আমাদের দেহের যেমন জন্মও আছে, আবার বিনাশও আছে। তো এই রথটা তোমার দেহ রথই প্রকৃত রথ। আর এই দেহ রথের ইন্দ্রিয়গুলি অশ্ব আর মন ইন্দ্রিয়, এই অশ্বের লাগাম অর্থাৎ বিবেক আর বুদ্ধির লাগাম ভগবানের হাতে দাও। আর যদি বিবেক এবং বুদ্ধি ভগবানের কাছে সমর্পণ করে এই হৃদয়ের যদি জগন্নাথকে বসাতে পারো, জগন্নাথ মানে প্রেম, বলরাম মানে প্রজ্ঞা জ্ঞান, আর সুভদ্রা মানে শ্রদ্ধা ভক্তি, শ্রদ্ধা জ্ঞান, এটি যদি হৃদয়ে বসাতে পারো। আর যদি এই আচ্ছা রথযাত্রা, যাত্রা শব্দের অর্থ কি? খুব মার্মিক কথা, শুনতেই হবে আপনাদের। যাত্রা মানে একটি স্থান থেকে অন্য একটি স্থানে গমন করার নাম হলো যাত্রা। আমরা যাবো কোথায়? বলে এই দেহরূপ রথে আমাদের অশ্বরূপ ইন্দ্রিয় মনকে সংযুক্ত করে বিবেক ও বুদ্ধিকে যদি সারথী রূপ জগন্নাথকে হৃদয়ে বসাতে পারি, বিবেকের বুদ্ধি যদি তার হাতে সমর্পণ করতে পারি,
তবে যাত্রা হবে কোথায় জানেন? এই সংসার থেকে অনন্ত ভগবানের পথে যাত্রা হবে আমাদের। যদি আর এই রশিটা কি, এটা একটা অদ্ভুত কথা। ভগবানের হাতের বাঁশি আর কলিযুগে হরিনাম মহামন্ত্র রাশি আর জগন্নাথের রশি, এই তিনটি তত্ত্ব এক। অর্থাৎ ভজনই হলো এই রশি, বাইরের দড়ি না। ভগবানের ভজন হলো রশি। যদি ভজনটাকে ধরতে পারেন, হৃদয়ে জগন্নাথকে বসাতে পারেন, আর এই সংসারের মায়া থেকে ভগবানের চরণে যাত্রা শুরু করতে পারেন, আর আসতে হবে না আপনার। এই ভেবে আবার ভাববেন না যে এই রথ ধরেছি, রথে জগন্নাথ দেখেছি, আর জন্ম হবে না, এরকম নয়। রথে তো বামনাং দিষ্টা, হৃদয়ে তাকে দেখি তো। চলুন দ্বারকায় বড় হৃদয় ভেজানো কথা, বড় প্রেমময় এই লীলা চরিত্র। শ্রী গোবিন্দ দ্বারকাধীশ, তখন দ্বারকার ঐশ্বর্যময়ের মধ্যে রাত্রে শোকময় স্বর্ণ সিংহাসনে গোবিন্দ নিদ্রিত। রুক্মিণী দেবী প্রেয়সী বরা মধ্যরাত্রে দেখছেন কে যেন ঘরের মধ্যে কাঁদছে। রাত্রির শব্দ অনেক দূরে যায়। ক্রন্দন শুনে রুক্মিণী দেবী প্রেয়সী বরা উঠে দেখছেন গোবিন্দ কাঁদছেন। একটু ধ্যান দিতে হবে, আজকের দিন তো এই দিনই আরাধনার দিন। গোবিন্দ কাঁদছেন কি বলে জানেন? রাধে 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 বলে কাঁদছেন। রুক্মিণী দেবী বলছেন 16,108 জন আমরা মহিষী, আমরা জাম্বুবতী, সত্যভামা, আমি রুক্মিণী, তার সেবায়, তাকে তার সেবা আনন্দে আমরা তো কোনো কমতি রাখিনি। রাধা বলে কে আছে যে যার জন্য গোবিন্দ স্বপ্নে কাঁদছে? হে রাধে, হে রাধে, হে রাধে বলে কাঁদছে। আপনাদের কি বলবো, রুক্মিণী দেবী সকালে দেখতেন পুরো বালিশটায় গোবিন্দের চোখের জলে ভিজে গেছে। শিশু কাঁদলে যেমন মানুষের খুব কষ্ট হয়, শত্রুর বুকে ব্যথা জাগে, শিশুটা কাঁদছে কেন? ভগবান যখন কাঁদে সে কাঁদটা বড় 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 আমাদের চিত্তে বড় দাগ কাটে। রুক্মিণী দেবী বলেন দ্বারকাধীশ শ্রী গোবিন্দের এই দশা কেন? কে রাধা? স্বপ্নেতে রাধা রাধা গোপী গোপী বলে চিৎকার করে ওঠে। বিছানা ভাসিয়ে দেন আনন্দ বিগ্রহ, সচ্চিদানন্দ বিগ্রহ ভগবান। কারো প্রতি ভালোবাসা না থাকলে, প্রেম না থাকলে তার জন্য চোখে জল আসে। রাধে রাধে বলতে বলতে গোবিন্দের মাথার বালিশ ভিজে যেত, বিছানা ভিজে যেত। রুক্মিণী দেবী বুঝতে পারেননি কে রাধা। আসলে রুক্মিণী দেবী একদিন বুঝেছিলেন, যেদিন সূর্য গ্রহণে গোবিন্দ এসেছিলেন কুরুক্ষেত্রে। সেই কুরুক্ষেত্রে দ্বারকা ব্রজবাসীদের, বৃন্দাবনবাসীদের মিলন হয়েছিল। রুক্মিণী দেবী রাধারানীকে দেখবে বলে এক গ্লাস গরম দুগ্ধ নিয়ে আসছে। গোবিন্দ বলে দিয়েছে রাধারানী এসেছেন কুরুক্ষেত্রে, যাও তাকে দর্শন করে ধন্য হয়ে এসো। এক গ্লাস গরম দুগ্ধ নিয়ে যেতে যেতে দুয়ারে ললিতাকে দেখে, দুগ্ধটা দেখে মনে হচ্ছে আমি এর চরণের সখী হয়ে যাই। এত রূপ, এত মহিমা, কোথায় রুক্মিণী আমি? ললিতাকে রাধা মনে করে চরণে প্রণাম করতে গিয়ে বলছেন আমি ঠাকুরানী নই, ঠাকুরানী ভেতরে। গোলাপের তো পাপড়ি হয়, রাধারানী সখীদের এই রূপ। রুক্মিণী দেবী স্বয়ং সাক্ষাৎ লক্ষ্মী, তার রূপের তুলনা কি? ললিতাকে দেখে মনে করেছে ইনি প্রেমময়ী মহাভাবেশ্বরী, বৃন্দাবনেশ্বরী, লাদিনী অধীশ্বরী রাধা ঠাকুরানী। বলেন আমি নয়, ভেতরে যা। ভেতরে রাধারানীর চরণ দুখানা, রাধারানী একটু শুয়েছিলেন। যখন চরণ দেখেছে রাধারানীর, সেই দিব্য ধ্বজঙ্কুশ চিহ্নিত এই চিন্ময় চরণ যেন কোটি চন্দ্রের উচ্চকৃত শোভামণ্ডিত প্রস্ফুটিত পদ্মের
আর সমর্ষিত সেই নীল পদ্ম সোনালী পদ্ম মনে করে চরণে গিয়ে বললেন, আমি আর শ্যামের কাছে যাব না, আজ থেকে তোমার দাসী হয়ে থাকবো। রাধারানীর চরণ থেকে আর রুক্মিণী দেবীর এমনি দশা, রাধারানীর সৌন্দর্য মাধুর্য। আরে গোবিন্দ তার প্রেমের গুরু, গোবিন্দ বলছে রাধা মোর প্রেম গুরু, আমি শিষ্য নট। রাধারানী গোবিন্দের প্রেমের গুরু, আর গোবিন্দ বলছেন আমি শিষ্য। রাধারানী প্রেম গুরু, গোবিন্দ তার শিষ্য। তো রুক্মিণী দেবী বলছেন, রাধে বৃন্দাবনেশ্বরী, আমি একটু তপ্ত দুগ্ধ এনেছিলাম সেবার জন্য। বললো যে গোবিন্দ হারা সে সঙ্গী তার দুগ্ধ কি পান করতে পারে? সন্তান মারা গেলে তাকে দুধ দনি মাখন দেবেন তো ওই মা খায় কিনা কয়েকদিন। রাধারানী বললেন, গোবিন্দ বিরাহে হৃদয় পুড়ছে, এখন দুগ্ধ বা সঙ্গীত আমার ভালো লাগবে না গো। বলে শ্যাম সুন্দরী বলেছে তোমাকে দুগ্ধ দাও। যেই বলেছেন শ্যাম সুন্দর বলেছেন, দুগ্ধটা পান করলেন। সন্ধ্যাবেলায় রুক্মিণী দেবী গোবিন্দের চরণকে সেবা করতে গিয়ে তাকে ফোসকা উঠেছে গোবিন্দের রাতুল চরণে। প্রভু তোমার চরণে ফোসকা উঠেছে কেন? কোথায় তাপ লাগলো? একটু আগে তো তুমি পুড়িয়ে দিলে। তার মানে রাধারানীকে দুধটা তুমি পান করিয়েছো আবেশে, ওই দুধটা অতি তপ্ত ছিল। রাধারানীকে দুধ পান করেছি তো আপনার চরণে ফোসকা উঠেছে কেন? রাধারানীর হৃদয়ে আমার চরণ ছাড়া যে আর কিছু নেই, আমার চরণকেই পুড়িয়ে দিয়েছে। একথা ভাষা দিয়ে বোঝানো যাবে তো? একথা কাউকে ভুলে করে বোঝানো যাবে তো যে দুধ খেয়েছে রাধারানী আর গোবিন্দের চরণ পুড়ে ফোসকা উঠে গেছে? কারণ হৃদয়ে, রাধারানীর হৃদয়ে গোবিন্দ চরণ ছাড়া অন্য কিছুই নাই। একথা যুক্তি দিয়ে মাপতে যাবেন না। ভাব রাজ্যের কথা এটা। প্রেম রাজ্যে এও হয়, লাইলিকে বেত্রাঘাত করলে কার গায়ে দাগ ওঠে? লাইলি মজনু ইতিহাস পড়েছি না, এটা জাগতিক প্রেমে। তবে একজনকে আঘাত করলে আরেকজনের গায়ে, আমি লাইলি মজনুর ইতিহাস পড়েছি, বলে একজনকে মারলে আরেকজনের গায়ে দাগ ওঠে। যদি জগতে রক্ত মাংসের যুবক যুবতীর প্রেমে এই হয়, তো রাধারানীর হৃদয়ে গোবিন্দ চরণ কেন পড়বে না তাকে দুধ খাওয়ায়? এই হলো রাধা। রুক্মিণী দেবী বললেন, আমাকে জানতে হবে কে রাধা। এই দেখুন জগন্নাথের মূল কথা এখানে। জগন্নাথ কেন মাধুর্য বিগ্রহ? রুক্মিণী দেবী, সত্যভামা দেবী, জাম্ববতী দেবী সকলে বললেন 16,108 জন প্রেয়সী হয়েও তাকে রাধার মতো মন জয় করতে পারেনি। কে এই রাধা? আচ্ছা রাধাকে কে বলতে পারে? তো তখন ওরা পরামর্শ করে দেখলো বৃন্দাবন লীলার একজন কেবল সাক্ষী আছে দ্বারকায়, তিনি রোহিণী মা, বলরামের মা রোহিণী। উনি বৃন্দাবন লীলার সাক্ষী, উনি মথুরা লীলারও সাক্ষী, উনি দ্বারকা লীলারও সাক্ষী। রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, প্রেয়সী বরাগণ মাতাকে ডাকলেন। রোহিণী মাকে বলছেন, মা একটা জিজ্ঞাসা ছিল, কে রাধা? কেন গোবিন্দ প্রাণনাথ আমাদের প্রাণবধূ সারা রাত রাধা রাধা বলে ঘুমের ঘরে চোখের জলে ভাসে, স্বপ্নেতে গোপী গোপী বলে চিৎকার করে ওঠে? মা আপনি বলুন। বলে ইনি বৃন্দাবনেশ্বরী, ইনি প্রেমময়ী, মহাভাবময়ী, ইনি রাসেশ্বরী, বৃন্দাবনেশ্বরী। বলে রাধার কথা বলবার যোগ্যতা স্বয়ং গোবিন্দেরও নাই, আমার তো নাই। এই দেখুন, বলে রাধার মহিমা এই সীমা দেওয়ার ক্ষমতা গোবিন্দেরও নাই। রুক্মিণী দেবন বলছেন, ব্রহ্মা শিবা দিয়ে সে যার চরণ বন্দনা করে, দেবগণ যার স্তুতি করে, আর সেই গোবিন্দ রাধারানীর মহিমা বলতে সক্ষম নয়, বলো নয়। গোবিন্দ বলছে রাধারানীর প্রেমের সীমা আমারও জানা নেই, জীবের মন ছাড়। রুক্মিণী দেবী, সত্যভামা দেবী তখন বলছেন, মা যতটুকু জানেন ততটুকু আমাদের বলুন, প্রাণবধূ কেন তার জন্য চোখের জল গেল? আহা বড়ি বড়ি বড় হৃদয়ের কথা। রুক্মিণী দেবী আর সত্যভামা দেবী তারাদের অনুরোধে বলছেন, এই কথা আমি কি করে বলবো? আমি যে মা, এই রাধাই হলেন গোবিন্দের সর্বস্ব।
গোবিন্দ যদি সমুদ্র হয়, রাধারানী তার তরঙ্গ। গোবিন্দ যদি অপ্রাকৃত চন্দ্র হয়, তার স্নিগ্ধ জ্যোৎস্না হলো রাধারানী। আর গোবিন্দের কথা শুনবে, রাধা পূর্ণ শক্তি, গোবিন্দ পূর্ণ শক্তিমান। রাধা কথা আমি কি বলবো, তবে যদি শুনতে চাও এখানে বলা যাবে না, কারণ যেখানে ব্রজের কথা হবে, রাধা কথা হবে, সেখানে গোবিন্দ ছুটে আসবেন। আমি এই কথা তোমাদের এখানে বলতে বলো, অন্তঃপুরে চলো। রুক্মিণী দেবী বলছেন অন্তঃপুরে চলো, যেখানে কারো প্রবেশ অধিকার নেই। বলো রুক্মিণী, যেখানে আমার গোবিন্দের রাধারানীর কথা হবে, গোবিন্দ সেখানে ছুটে আসবে। সে অন্তর্মহল হোক আর তোমার এই নিভৃত কুঞ্জ হোক, আসবে। বললেন এক কাজ করি না, আপনি আমাদের নিয়ে বসে অন্তর্মহলে আর এই রুদ্ধ দুয়ারে বলুন। আচ্ছা, গোবিন্দ আসবে, এই জন্য আমরা না হলে একজনকে দ্বার বল রেখে দেব। গোবিন্দ আসবে, সতর্ক করবে, আপনি কথা বন্ধ করবেন। রুক্মিণী দেবী সত্যভামা দেবীর অনুরোধে আর মাতা রোহিণী বললেন, আমি মা হয়েও রাধার কথা, মধুর সিংহার রসের কথা বলছি, বড় পবিত্র। এ শ্রবণ করলে হৃদয়ে কাম থাকে না, এ শ্রবণ করলে অভিশপ্ত দুর্জয়, দুর্লঙ্ঘনীয় কাম ও প্রেমের রূপ নেয়। তবে শোনো, এই শুরু হলো জগন্নাথের রীতিকথায়। মাতা রোহিণী শুরু করলেন অপ্রাকৃত মধুময় বৃন্দাবনে এই রাধা রানীর উজ্জ্বল উন্নত রসপ্রেমের কথা। দুয়ারে দাঁড়িয়ে থাকলেন কৃষ্ণের ভগিনী সুভদ্রা। বলল, যদি গোবিন্দ আসে তুমি আমাদের জানিয়ে দিও। রুক্মিণী দেবী সত্যভামা দেবীর সম্মুখে আর রাধার মহিমার কথা বলতে শুরু করলেন। প্রথমে গোবিন্দের আবির্ভাব, এরপরে তার বাল্যলীলা। তার বাল্যলীলার কথা বলতে বলতে রুক্মিণী দেবী বড় আনন্দ পাচ্ছে। বলে, তিনটে আনন্দ শোনো। যশোদা কি করেছেন, সেই বাল ও গোপাল চতুর চপল, তার পদচক্রমণে সারা আর বৃন্দাবনকে তিনি আমোদিত করেন। কি করেছেন যেন, একদিন ভান্ডার ঘরে দধি খেতে গেছে চুরি করে। নবনীত চৌরম, গোপীমন চৌরম, গোবিন্দ বাল্য লীলাতে আর যশোদার ঘরে নারায়ণের জন্য সুরক্ষিত সেই নবনীত ভান্ডের মধ্যে হাত দিয়ে আর মাখন খাচ্ছে। ভোরবেলা যশোদা দেখছে বিছানায় বাল গোপাল নাই। আরে কানাই, আরে লালা। যে লালা কানাই বলেছেন, সতর্ক হয়ে গোবিন্দ দৌড় দিতে গেছে। যশোদা এসেই তাকে ভান্ডার ঘরের মধ্যে বাল গোপাল। বলি, কানাই, এত ভোরে উঠে তুই এর মধ্যে কেন? ওখানে নারায়ণের জন্য ভোগের দ্রব্য রাখা। ও, তাহলে তুই নিজের বাড়িতেও চুরি করতে শুরু করলি? আরে ব্রজবাসীরা তোকে চোরের বদনাম দেয়, আমি ভাবি যে তুই চুরি করতে জানিস না, তো নিজের ঘরেই চুরি করলি। মা, একটু সাবধানে কথা বল। চোর প্রমাণিত না হলে চোরকে চোর বলা যায় না। বলি, তোর হাতেই তো মাখন। বলো, ওটাই তো বলছি, আগে শুনতে দাও আমার কথা। সব যদি তুমি, বাবা কত চাতুরি, সব যদি তুমি বলে যাও, আমার কথা শুনবে। বল বল তিন কথা। বলো, মা, আমার হাতে এই দেখো, একটা হীরার আংটি, একটা সোনার আংটি, আমার 5 আঙ্গুলে তুমি আংটি পরিয়ে দিয়েছো, আর এগুলো সব ধাতু। মাঝে মাঝে মা, এই হীরা চুন্নি পান্নার আংটি গুলো তো ধাতু, তো হাত জ্বালা করে। আমি কাকে বলবো? আমার এক বন্ধু আছে, খুব বুদ্ধিমান, মধুমঙ্গল, জাতিতে ব্রাহ্মণ। তাকে বললাম, হাত জ্বালা করলে কি করতে হয়? এর ঔষধ তো তোর বাড়িতেই আছে। মা যে মাখন পেতে রেখেছে, মাখন বড় শীতল, হাতটা ঢুকিয়ে দিবি, তাহলে হাত জ্বালা করবেন। আমি তো তাই ঢুকাচ্ছিলাম, চোর ভেবে বসলে আমাকে। যশোদা মনে মনে বললেন, এইটুকু ছেলে এত চাতুরি বুদ্ধি। আচ্ছা, যশোদা আরো এগিয়ে নিচ্ছে, বললে, আচ্ছা হাতেই মাখন, বুঝলাম তুই হাত ঠান্ডা করতে গিয়েছিলি, মাখনের মধ্যে হাত ঢুকিয়ে দিলি, তোর মুখে যে মাখন লেগে আছে, তুই তো খাচ্ছিলি। বলো, মা, এই এক, তুমি আমাকে বলতে দেবে না, তুমি সিদ্ধান্ত, আমার কথা তো শুনবে। বলো, আর কি বলবি? বলো, মা, পায়ে যদি সর্প দংশন করে, বিষের জ্বালাটা ধীরে ধীরে নিচের থেকে মাথা পর্যন্ত ওঠে। বলে, ওঠে? বলে, আমার এই হাতের জ্বালাটা ধীরে ধীরে মুখ পর্যন্ত উঠেছিল, তাই শীতল মাখনে মুখটা একটু ভাপ নিতে গিয়েছিলাম, তাই লেগে গেছে, চরিত করে।
রোহিণী মা বলে চলেছে আর গোবিন্দের বা বলে আর শুনছে। একদিন বিকাল বৈকালিক সময় যশোদা মা ঘর মুছছে। গোপাল এসে বলছে, মা ক্ষুধা লেগেছে, খেতে দাও। আপ্তকাম পুত্রকাম ভগবানেরও ক্ষুধা লাগে। বলছে মা খেতে দাও। বলে, আরে তোর বাবা কামি দহন করতে গেছে পিতা মহারাজ, আসুক তোকে সন্ধ্যায় শ্যামলী ধবলীর উৎকৃষ্ট আর দুগ্ধ দেব জ্বালিয়ে। এখন জ্বালাতন করিস না, যা তো গোপাল। কি ভাগ্য করেছো যশোদা মা, তোমার দুয়ারে খেতে চাইছে তুমি তাড়িয়ে দিচ্ছ। যোগী ঋষি মনি যুগ যুগান্তর যারে কেড়ে বলেন প্রেম, প্রেমে ভগবান এতটা বাধা পড়ে। বলেন সন্ধ্যা হলে খেতে দেবো। গোপাল চাতুরী বুদ্ধি করে বললেন, মা সন্ধ্যা কাকে বলে? ভগবান জানে না সন্ধ্যা কাকে বলে। যার আজ্ঞায় চন্দ্র সূর্য উদয় হয় অস্ত যায়। তো বললেন, চারিদিকে যখন অন্ধকার নেমে আসে তারই নাম সন্ধ্যা। গোপাল বলছে, মা অন্ধকার কাকে বলে? যে কি করে বোঝাবে বলুন তো? যখন কেউ কাউকে আর দেখতে পায় না তার নাম অন্ধকার। গোপাল বলছে, মা আমার দিকে তাকাও। যেই তাকিয়েছে গোপাল চোখ বন্ধ করে বলছে, মা চারিদিকে অন্ধকার, তোমাকে দেখতে পাচ্ছি না, সন্ধ্যা হয়ে গেছে, দুধ খেতে দাও। সন্ধ্যা বানিয়ে ফেলেছে। মা যশোদা হাত রেখে তাকে কোলে নিয়ে স্তনে, গোপাল মায়ের স্তনটা দোহাতে ধরে পান করছে। আর ব্রহ্মা শিবাদি বলছে, ও মা কি ভাগ্য তোমার, কি ভাগ্য করেছিলে পরম ব্রহ্ম আজ রস ব্রহ্ম শিশু হয়ে তোমার স্তনের দুগ্ধ পান করছে। আর দিনের তরঙ্গ। গোপাল ননি খেতে খেতে ওই ডাক কেড়ে ভান্ডার ঘরে কেড়ে যশোমতী মায়ের এই কণ্ঠস্বর শুনে গোপাল তাড়াতাড়ি দৌড়ে বেরোতে গিয়ে দেখে যশোদার যেসব মণিকাঞ্চনময় স্তম্ভ, আয়না মণিকাঞ্চন, ওর মধ্যে গোবিন্দের প্রতিবিম্ব পড়েছে। হয় না আয়নার মধ্যে প্রতিবিম্ব পড়ে? যেই দৌড়াতে গিয়ে গোপাল দেখছে ওর মধ্যে আমার মতো আর একজন, ওই যে পিলার পিলার স্তম্ভে মণিকাঞ্চন বাঁধানো, আয়না দর্পণ ফিট করা, ওই থেকে বলছে, ও তাহলে তুই মূল চোর। নিজের সাথে কথা বলছে, বিম্ব প্রতিবিম্ব, তুই চোর, তার দোষ হয় আমার। মা দেখে যাও দেখে যাও, আর চোর ধরেছি। নিজের ছায়ার সাথে গোপাল লীলা করছে। দেখে যাও মা, আমাকে দোষ দাও, আমাকে বাঁধো, মূল চোরা এই স্তম্ভের মধ্যে। মা যশোদা এসে দেখছে নিজের ছবির সাথে প্রতিবিম্বের সাথে। আর গোপাল কথা বলছে, বলেন ওই তো চোর, আমার দিকে দেখাচ্ছ কেন? ওই মূল চোর পালিয়েছে। যশোদা বললেন কি, আচ্ছা ওর মধ্যে অন্য কেউ না? বলে হ্যাঁ, ওই তো চোর লুকিয়েছে, করে আমাকে চোর বলো। মা যশোদা আয়নার সামনে দাঁড়িয়ে গোপালের হাত ধরে বলছে, দেখ তোর মধ্যে কাকে দেখা যায়। গোপাল বলছে, এইবার তো ফেসে গেলাম। মা যশোদা আয়নার সামনে দাঁড়িয়ে বলছে, ওর মধ্যে কাকে দেখা যায়। গোবিন্দ ভাবছে এখানে আর বুদ্ধি খাটানো যাবে না, একটু মার প্রশংসা করি। বলল, মা ওর মধ্যে তো তুমি, কিন্তু এত সুন্দর দেখতে তোমায়, এতদিন তো দেখিনি মা তোমার। আরে এত অপূর্ব দেখতে তোমায়। যশোদা মনে মনে বললেন, কি চাতুরী বুদ্ধি রে, আমার এই প্রশংসার শিকলে বাঁধতে চাইছে। বলে, ও এতদিন আমার সৌন্দর্য দেখিসনি। গোপালকে কোলে নিলেন। এই আনন্দের কথা বলতে বলতে কামমণ্ডল লীলা বলতে বলতে রাশি চলে গেছে। এই রাশার গোবিন্দ কাঁপতে শুরু করেছে। এদিকে নেই গোপীদের কথা, রাধারানীর কথা, রাসের কথা রোহিণী মা বলতে শুরু করেছে। ওদিকে গোবিন্দের অঙ্গ কাঁপতে শুরু করেছে। এই হয় যেখানে হরি কথা সাধুমুখে হয়, সেখানে গোবিন্দের অন্তর কাঁপতে থাকে। বলে ওইখানে পৌঁছালো কি করে ঘরের মধ্যে হরি কথা? বলে হরি তো সবার হৃদয়ে অন্তর্যামী রূপে রয়েছে, সে কি জানে না কারা আমার কথা বলছে? হরি কথা পৌঁছে যায়, ওখানে তার লাগে না, টেলিফোন লাগে না, হৃদয়ের অন্তর্যামীর কথা অন্তর্যামীর পৌঁছে যায়। অষ্ট সাত্ত্বিক বিকারে চোখে জল আসছে, অঙ্গ প্রকম্পিত হচ্ছে, লোকগুলো কাঁঠালের মতো খাড়া হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে বলরামের এই দশা। বলেন, দাদা কে রাধা কথা বলছে, কে আমার প্রেমময়ীর কথা উচ্চারণ করছে, আমি থাকতে পারছি না। অষ্ট সাত্ত্বিক বিকারে সেখানে ধীরে ধীরে ওই অবস্থা, দৌড়ে ছুটে এলেন। আর সুভদ্রাও শুনতে শুনতে কি হলো জানে? দেখুন গোবিন্দ বলরাম যে এসছে, ধীরে ধীরে বলতে শুরু করেছে। আমি একটা কথা বলি, এটা লিখে নি, পৃথিবীর প্রত্যেকটি বস্তু গলে যায়। আমরা গলে গিয়ে মাঝে মাঝে আমাদের ঘাম ঝরে, ঝরে কিনা?
আচ্ছা, লোহা গলে না? অগ্নিতে লোহা তরল করা যায় না? সোনা গলে না? সোনাকে অ্যাসিডে আগুনে গলানো যায় না? সবকিছু গলানো যায়। এই গলাতে গলাতে পৃথিবীর সব বস্তুই গলে যায়। তো পৃথিবীর সোনা যদি মরমর পাথরও অনেক সময় ক্ষয়ে যায়, সেই পাথরও কলসির আঘাতে আঘাতে ক্ষয় হয়ে যায়, বিগলিত হয়ে যায়, সোনা বিগলিত হয়ে যায়, সবকিছু তেমনি ভগবানও বিগলিত হয়ে যান। যদি প্রেমের সহিত কেউ রাধা রানীর কথা বলে, ভগবান বিগলিত হয়ে যায়। ধীরে ধীরে রাধা ঠাকুরানীর প্রেমের কথা শুনতে শুনতে গোবিন্দ বিগলিত হয়ে গেলেন। অগ্নিতে যেমন সোনা দিলে গলে যায়, অগ্নিতে যেমন লোহা গুলো বিগলিত হয়ে যায়, অগ্নিতে যদি মোম দেন, মোম যেমন গলে যায়, রাধার প্রেমের কথা মহিমার কথা শুনতে শুনতে শ্রী গোবিন্দের অঙ্গগুলো বিগলিত হয়ে যেতে লাগলো, চোখগুলো বড় বড় হয়ে গেল, হস্তপদ ভেতরে প্রবেশ করতে লাগলো। বিগলিত রস প্রেম মাধুর্য রাধা বিরহের সার, এই মূর্তি বলরামও গলে গেল, সুভদ্রাও গলে গেল। হঠাৎ তাকিয়ে দেখে রোহিণী মা দুয়ারে বিগলিত রাধা বিরহের মাধুর্যকে যেন দাঁড়িয়ে আছে। আচ্ছা, লোহাটা শীতল হলে শীতল, একবার অগ্নিতে প্রবেশ করালে ঠান্ডা হতে একটু সময় লাগে কিনা? গোবিন্দের ওই রাধা বিরহের বিগলিত মূর্তি, ওইটা স্বাভাবিক ফিরে আসতে একটু সময় লেগেছিল। আর গোবিন্দের ইচ্ছায় সেখানে নারদ এসে উপস্থিত হলো। ও থাকবে, লীলাতেও থাকবে। নারদ এসে বিস্ময় করে বললেন, তোমার অনেক রূপ দেখেছি, এই বিগলিত রূপ তো দেখিনি কখনো, এই বিগলিত রূপ তো দেখিনি। আসলে আমার জগন্নাথ কে জানে? জগন্নাথ রাধা ভাবে বিবাহিত, বিরহ বিগলিত, মাধুর্য সারবিগ্রহ। জগন্নাথ সাধারণ নয়, রাধা বিরহে বিগলিত মাধুর্য সার রসবিগ্রহ, সিঙ্গারমূর্তি জগন্নাথ। আমরা যেন বড় বড় চোখ, হাত পা ছোট জগন্নাথ না দেখি। যদি তা না হতো, মহাপ্রভু 18টা বছর আর ওই বিগ্রহ থেকে চোখের জলে ভেসেছেন। কি দেখেছেন মহাপ্রভু? মহাপ্রভু জগন্নাথ দেখেনি। যে ওই রূপ মাধুর্য বিগলিত হয়ে গেল, অন্য রূপ নিল, অন্য ভাবনায় এসে গেল, মনটা আগুনে দিয়ে দেখবেন বলে কিভাবে পড়ে যায়। গোবিন্দ রাধারানীর বিরহ রসমূর্তিতে প্রেমে বিগলিত হয়ে গেলেন। নারদ চরণে পড়ে বললেন, এই রূপ কেউ দেখেনি জগতে, এটা রাধা বিরহের মাধুর্য সার রূপ। প্রভু আরেকবার দেখাও। বললেন, না, এই রূপ আর প্রকাশ হবে না, এ রাধা বিগলিত রসরূপ। নারদকে বলছেন, আজ আমার মনে বড় আনন্দ। গোবিন্দের মনে আনন্দ কেন জানা? নারদ, এই দ্বারকায় আমাকে সবাই রোগের কথা বলে, শোকের কথা বলে, যুদ্ধের কথা বলে, আত্মীয় স্বজনের কথা বলে, নিজ প্রয়োজনের কথা বলে, কেউ রাধা কথা এখানে আমায় শোনায় না, রাধা রানীর প্রেমের কথা কেউ শোনায় না। আজ বহুদিন পরে আমায় রাধার কথা শোনালো, রাধার প্রেমময়ীর কথা শোনালো, তাই আমি বিগলিত হয়ে গেছি। আজ আমার আনন্দ, বর চাও। নারদ বললেন, যে মাধুর্য বিগলিত রাধা বিরহের মুক্তি দেখেছি, এই মুক্তিতে তুমি জগৎ জীবকেও দর্শন দিয়ে কৃপা করবে, কথা দাও। এই বর চাইছে। নারদ কি আর সাধারণ বর চাইবে? নারদকে বললেন, তবে শোনো, রাজা ইন্দ্রদম্ন আমার প্রতীক্ষা করছে, সেও সাধনা করছে। আমি পুরুষোত্তম ক্ষেত্রে উৎকল এই পুরীতে আমি এই মাধুর্য মূর্তিতে প্রকটিত হব। সাক্ষাৎ মাধুর্য মূর্তি কলির জীব দর্শন করে ধন্য হবে। দেখুন, আমাদের 4টি ধাম সত্যই হলো বদ্রিকাশ্রমে শ্রীমান নারায়ণের লীলামূর্তি ধাম বদ্রিকাশ্রম। ত্রেতাতে রামেশ্বর রূপে রঘুপতি রাম এই ধামে লীলা করেছেন। আর তারপরে দ্বারকা ধাম, দ্বারকাধীশ ভগবান সেই দ্বারকায় লীলা প্রকট করেছেন, এটাই ধাম। আর এই 3 ধামের থেকে শ্রেষ্ঠ আমাদের উৎকল উড়িষ্যার জগন্নাথ পুরী ধাম। কারণ এই ধাম কেন জানেন? যেখানে দ্বারকায় লীলা করেছেন, ওইখানে ভগবানের নামে দ্বারকা নয়, কিন্তু পুরুষোত্তম ক্ষেত্র বলে ভগবানের নামের সাথে অভিন্ন। 120 কিলোমিটার
এই জগন্নাথ ধাম। এর মধ্যে যারা প্রবেশ করবে, এই জগন্নাথ বিগ্রহ দেখবে, তাদের প্রেম ভক্তি হবে। কারণ সাক্ষাৎ ভগবান দর্শন হলো এই মাধুর্য বিগলিত রসসার বিগ্রহ। ভগবান আশীর্বাদ করলেন পুরী ধামে আমি এই রস বিগ্রহে প্রকট হব। এবার বলি বিশ্রাম কথা বলি, মহাপ্রভু কেন আর বৃন্দাবনে না গিয়ে শুধু কি মায়ের কথা উনি লঙ্ঘন করতে পারতেন, কিন্তু কেন গেলেন জানেন? আসলে পুরী ধামকে বৃন্দাবন বলা হয়। যেখানে রাধা মাধবের গুণকীর্তন হয় ওটা বৃন্দাবন কেন বলা হয় জানেন? যেখানে রাধা মাধবের মাধুর্য লীলা হয় তার নাম বৃন্দাবন। তাহলে জগন্নাথকে কি বললাম আমরা? রাধা বিরহে প্রেমে বিগলিত মাধুর্য সারাৎসার মূর্তি। আর আমার গৌর হরিকে, গৌর হরি হলে ওইখানে হলে গৌর হরি রাধা কৃষ্ণ বিরহে, রাধারানী তো গৌর হয়ে গেলেন কৃষ্ণ বিরহে, মাথুর বিরহের বিগলিত মাধুর্য মূর্তি আমার গৌর হরি। তাহলে কি দাঁড়ালো? জগন্নাথ হল রাধা মাধুর্য বিগলিত বিগ্রহ, আর গৌর হরি হলেন রাধা ভাবে গোবিন্দ মাধুর্য বিগলিত বিগ্রহ। বৃন্দাবন হলো কিনা? এই জন্য পুরী ধামই অপ্রাকৃত। মহাপ্রভু এমনি এমনি কাটাননি। মহাপ্রভু জগন্নাথ দেখেননি, দেখেছিল রাধা ভাবে বিবাহিত তার প্রাণ সুন্দরকে। রথাগ্রে কেন নৃত্য করতেন জানেন? আমার প্রাণবধূ আজ কুঞ্জে ঘরে আসবে। গুন্ডিচা মানে বৃন্দাবন, গুন্ডিচা মানে বৃন্দাবনের কুঞ্জ। তাই মহাপ্রভু নেচে নেচে প্রাণবধূকে আজ কুঞ্জে আসছে। আসুন আমরা কুঞ্জেই দেখে নিই যুগলকে। আর জগন্নাথকে নয়ন মনে দেখবেন বিগলিত রস প্রেম বিগ্রহ। এই রাধা বিগ্রহ, এই বিগলিত বিগ্রহ আমাদের নয়ন মনে আসুক। তাই আমরা সবাই যেন বলি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। হে জগন্নাথ, এই রসময় বিগ্রহ আমার নয়নে স্ত্রী পুত্র এই জগৎ দৃশ্য না আসুক, যেন সর্বময় আমি তোমাকে এই নয়ন পথে দেখতে পাই। এই জীবন চলার পথে যেন তোমাকে দেখতে পাই। শুধু বিদ্যা আজ এইটুকু।